মর্নিং, গুড মর্নিং। তুমি চুপ করে রয়েছো কে? হ্যাঁ, কোথায় যাব? এখন আমরা যাব ঘুরতে। করে কই যাব? কই যাব দেখো তো, কোথায়? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন আর আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভালো লাগলে কমেন্টে জানাইবেন। ওকে। তো প্রতিদিনের মতো আজকেও আমার সংসারে কী কী কাজ করি, কী রান্না করি, আর কি খাই, কোথায় যাই, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন আর সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সবাই দেখতে থাকেন। এই যে কি আনছে রে? এই যে জায়ান, এই যেটা কি? তো আমি আজকে ঝটপট করে কলা ভাজবো। আর এই কলা ভাজা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। তো তার জন্য আমি কলা আগেই কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে যে আমি এখন মাখিয়ে নিব। আর মাখিয়ে নেওয়ার পরে কলা ভাজা আমি কড়াইতে বসাই দিব। আর এর তো আমি ভাজাটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এই ভাজাটা কিন্তু খেতে অনেক মজা। আর এখানে আমি রান্না করেছি পাঙ্গাস মাছ, বেগুন আর আলু দিয়ে। তো রান্না বান্না শেষ করে কোথায় গেলাম? এই যে কি করতেছ? এখন আমি যাব এই যে বাহিরে, কারণ জামা কাপড় বানাইতে দিতে। তার জন্য ওই যে যার কাছে বানাবো তার বাড়িতে যাইতেছি এখন। এখন পরি এখন ডাকে তো এই যে বাড়ির পাশেই, বেশিক্ষণ লাগে না। তো এই যে আর আমি ঈদের আগে বানাইতে দিই নাই, কারণ ওই সময় ভিড়ও বেশি আবার মজুরিও বেশি নেয়, এই জন্য আর ইচ্ছা করে দিই নেই। তো এখন আস্তে ধীরে রিল্যাক্সে বানাইতে দিব, এটাই সবচেয়ে ভালো। তো তার জন্য এই যে, তো আমরা হলাম মধ্যবিত্ত পরিবার, কারণ আমাদের হিসাব করে না চললে কিন্তু আমরা ধরা খেয়ে যাব, মানে অভাবের মধ্যে পড়ে যাব। এর লেগে আমাদের সব সময় সব কিছু করতে হলে হিসাব নিকাশ করে কাজ করতে হয়, যাতে হিসাবের মধ্যে সব কিছু থাকে। তো তার জন্য এরকম কিছু কিছু কাজ এইভাবে হিসাব করে করতে হয়। কিছু কিছু কি, সবই সংসারে যা কিছু লাগে, যা নিত্য প্রয়োজনীয় জিনিস যেভাবে যা করি সম্পূর্ণ জিনিসই এরকম হিসাব করে না চললে কিন্তুই আমরা ধরা খেয়ে যাবো, মানে পুরা পুরোপুরি অভাবে অনাটনের মধ্যে। মানুষ যারা হিসাব করে না চলে তারাই অভাব অনাটনের মধ্যে পড়ে যায়। তো এলো বিষয়। না না ওই তো না, এটা প্লাজো, এটা হলো কম চাপানো। আমি হয়েছি কিছু জমা নিয়ে। ভাইয়া ডাক দাও তো, পাখিরে ডাক দাও। পাখি, পাখি কই?
দেখো তো পাখি কোথায়? এটা ছায়ার নিচে তাও বয়ে দিছে, রোদ তো নাই, না 2-4 জন বইয়ে পারবো। তো এই যে এখন হলুদ মরিচ ভাঙানোর জন্য দিয়ে দেবো। তো তার জন্য ওই যে আমি এখানে রোদ দিয়ে শুকাইয়া আর সস কিন্তু ভেজে নিয়েছি। এখানে আবার নতুন করে ঝাইটা তারপরে আবার প্যাকেট করে দিতে আসি ভাঙা গুঁড়া করার জন্য। তো দিদি কিরান দে, কিরান না বান্না করো? দেখো বড় মাছ রান্না করতেছি, রুই মাছ। রুই মাছ কই তোর বেজালে ফেলাইলি? কারণ এই মাছেরই তো স্বাদ আলাদা, খাইতে মজা। বড় মাছ কই বেজাল করলো না ভাই? আমি তো কই, আমি তো খাই না, গেলে আমার মজা না হয় না। এই মাছ আবার 2 চোখের কাটা। ওই যে বাড়িতে যে মহিলা আছে ওর কাছ থেকে রাখছে না? হ্যাঁ, এগুলো মাননি রান্না করবো, আমি এগুলো একটু খাই না। কে তাই তো চোখের জ্যোতি কম, ও খালি যত গ্যাস্ট্রিক খাইব। গুড়া মাছ কি দিয়ে রানবি? টমেটো, ওই টমেটো, আলু, দাঁড়া আর ঢেঁড়স। ওটা দিবি কে? ওটাই তো ঠিক আছে। মাই খাইব, ও উপরে আস্তে আস্তে রাখবো, লটাই। কই যাচ্ছ? আমার কাছে আছে না? ওই সালে একটা দেখলাম, আর তো দেখি না। জায়গা আম নাই, কাঁঠাল আইছে। এ তুই রে শ্রেয়া লাগবো নি? এটা কি? কই রে কাঁঠাল? শ্রেয়া যাবো নি? ওর ভালোই লাগে। নগর ঘুষ ঘুষ না কে? পা পুরাই হেলাইছে। দাও দাও দাও। শেষ, এখন আমরা বাড়িতে যাবো। মামা বাড়ি যাই, হাই খুশি কথা। ভিডিও বড় করব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।